হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেকটা ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:30 মতো বাজে। তবে জানো তো, শরীরটা বেশি একটা ভালো নেই, সে কারণে কিন্তু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। তবে উঠেও অনেক কাজকর্ম তো করতে হয়, সকালের বাসি কাজগুলো সেরে নিয়েছি। তারপরে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরটাকে একটু মুছে এই যে একটু জল গরম করে নিয়েছিলাম। এই যে আমি অনেক দিন আগে কিন্তু একটা জুস তৈরি করে রেখেছিলাম, যেটা আইসক্রিমের বোলের মধ্যে রেখেছিলাম, সেটা আমার খাওয়া হয়ে গেছে। তারপরে বেশ খানিকটা আমি কিন্তু রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে, যেটা আমি ছাকা হয়নি আর কি। তো ভাবলাম চলো ওটা আমি সকালে ঘুম থেকে উঠে বের করে রেখেছিলাম। এখন তো শীতকাল, যে কোনো কিছু রাখলে না ফ্রিজের মধ্যে বরফ হয়ে যায়। সে কারণে আমি কি করেছি বলতো, গরম জল মিশিয়ে সেটাকে পেস্ট করে এই যে ভালো করে ছেঁকে নিয়েছি। এখন ওটা আমি খাচ্ছিলাম। এটা আমি প্রত্যেকটা দিনই খাই, তবে খেতেও বেশি একটা ভালো লাগে না, তারপরেও তো খেতে হয়। যাই হোক, এদিকে দেখো আমি যেহেতু সকালে উঠে তাড়াহুড়ো করে বাসি সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম, আর সমস্ত কিছু বাইরে রোদ্দুরে দিয়েছি। আর জানো তো, একটু রোদ্দুরে দিলে বেশ ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি ঘর দুয়ারগুলোকে গুছিয়ে রাখতে। আমার শরীরটা যদি ভালো না লাগেও এই কাজগুলো আমাকেই করতেই হয়। কোনো জিনিস দেখবে ভালো করে গুছিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে, আর একটা জিনিস ভালো থাকে যত্নের উপরে। আর আমরা সকলেই জানি যত্ন করলে সব জিনিসই ভালো থাকে, আর সেটা সম্পর্ক আর জিনিসও হোক, একই কথা। আমি যেহেতু একা হাতে আমার সংসারটাকে সামলাই, আর এটা যেহেতু আমার একান্তই নিজের সংসার, এখানে বলার মতো কেউ থাকে না। তবে আজকে যদি আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকতো, তাদের কথা অনুসারে আমাকে চলতে হতো। যেহেতু তারা থাকে না, আমি কিন্তু আমার মতন করে কাজগুলো করার চেষ্টা করি। ওই যে তোমাদের বললাম না, আমরা যদি একটা সম্পর্কের মধ্যে থাকতে চাই, তাহলে কিন্তু তাদের কথা অনুসারে আমাদের চলতে হতো। আর জানো তো বন্ধুরা, একার সংসারে এই যে একার মতন কিন্তু আমরা গুছিয়ে কাজগুলো করি। আর দেখবে আমরা যখন 10 জনের সাথে থাকবো, 10 জনের কথায় মাথায় রেখে কিন্তু আমাদের কাজগুলো করতে হতো। যেরকম এই যে এখন আমার বেশি একটা রান্নাবান্নার চাপ থাকে না, একটা টিফিনের ঝামেলা থাকে না, আমি যেটা সেটা বানিয়ে খেয়ে নিই। আজকে যদি 10 জনের সাথে থাকতাম, সেটা কিন্তু আমাকে করতেই হতো, কারণ তাদের মতন করে আমাকে চলতে হতো। কারণ একটা সম্পর্ক ভালো রাখার জন্য ওই যে তারা কি চায়, তারা কি খেতে চায়, ওই সমস্ত কথাগুলো মাথায় রেখে কিন্তু আমাদের সবসময় চলতে হয়। তবে কি বলতো, যেহেতু বিয়ের পর থেকে একা হাতে সমস্ত সংসারটাকে আমি নিজে হাতেই সামলাচ্ছি, তবে আমার সংসার কাজগুলো কিন্তু আমি নিজের মতন করে গুছিয়ে করতে ভীষণ ভালোবাসি। আর আমার শ্বশুর শাশুড়িও কিন্তু ওরকম মানুষ না যে আমার কোনো কাজের ক্ষেত্রে ওরা কখনোই বাধা দেয়নি। আমি যেভাবে কাজ করি ওইভাবে কিন্তু আমি সবসময় করে যাই। ওরা থাকলেও কিন্তু আমি সবসময় গুছিয়ে কাজগুলো করি, এটা আমার অভ্যাস। যাই হোক বন্ধুরা, কথা তো আমরা বলবো, তার সাথে তো কাজও আমাদের করতে হবে। আজকে যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, শরীরটাও বেশি একটা ভালো নেই, তো ভাবলাম চলো বাইরের বেশি একটা কাজকর্ম করব না। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রুটিন অনুসারে আমাদের কাজগুলো করতে একদমই ভালো লাগে না। কাজগুলো যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে করি তাহলে বেশ ভালো লাগে। তবে আমাদের বাড়ির বউদের রান্না বান্না, ঘর গোছানো, এগুলো কিন্তু প্রত্যেকটা দিনেরই কাজ। তবে আমার যেহেতু একা সংসার, আমাকে কিন্তু বাজারঘাট সমস্ত কাজকর্মই করতে হয়, বাইরেও যেতে হয়, অনেক সময় 2বার 3বার করে বাইরে যেতে হয়, দোকানে যেতে হয়। আমার ভীষণই অসুবিধা হয়, এই যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সমস্ত দিকগুলো ব্যালেন্স করা অনেকটা কষ্ট। তারপরেও কিন্তু সেগুলো করতে হয়। কাউকে বলার নেই, কাউকে কিছু করারও নেই, নিজেরটা নিজেকেই করতে হয়। বেশি কথা বললে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি বেশি একটা জ্ঞান দাও। আমি কি এমন জ্ঞান দিই বলো তো? আমার সংসারের কাজকর্ম আমি সবটা তোমাদের সাথে শেয়ার করি, আর আমার ভালো লাগে তোমাদের সাথে এই সমস্ত কথাগুলো বলতে। তবে যাই হোক, এদিকে দেখো চিরুনিগুলো বেশ নোংরা হয়ে গেছিলো, সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জায়গাতেই রেখে দিয়েছি। চানটা করে নিয়েছি, সবসময় চেষ্টা করি সকাল সকাল চানটা করে নিতে। আসলে শীতের বেলা তো সকাল সকাল চান পুজোটা করলে বেশ ভালো লাগে।
আর সকালবেলা কিন্তু আমার ছেলেকে সকালের টিফিনটা খাইয়ে দিয়েছি। তারপরে আমি পুজো দিয়ে গেছিলাম দোকানে। আসলে কি বলতো, একটা টেনশান থাকে যে আজকে কি রান্না করে ছেলেকে দেব। তবে যেটুকু সবজি আছে ঘরের ভিতরে ওর হয়ে যেত, কিন্তু ও না সবজি খেতে একদমই পছন্দ করে না। সেহেতু আমাকে চিন্তা করতে হয় কি রান্না করব ওর জন্য। তো দেখো এদিকে একটা পাউরুটি নিয়ে এসেছিলাম, ওইগুলো খেতে লাচ্চা পাউরুটি আর কি, যেটা ওর ভীষণ ভালোবাসে। আর কিছু ডিম আর এই আটা ও নুন তেল এই সমস্ত কিছু নিয়ে এসেছি। সংসারে অনেক কিছুই লাগে টুকিটাকি, যেগুলো আমাকে রোজ দিনে নিয়ে আসতে হয়। আর আজকে করছি সাদা আলুর তরকারি, তো ভাবলাম একটু সাদা আলুর তরকারি বানাই। আসলে ছেলে যেহেতু এখন স্কুলটা নেই, এই যে সামনের সপ্তাহ থেকে আবার শুরু হয়ে যাবে স্কুল, তো ওকে না আর ভারী কোনো কিছু খাওয়াতেই পারি না। আর ও না সবসময় সাদা আলুর তরকারি আর রুটি খেতে বেশ পছন্দ করে। সকালবেলা যদিও বা ওকে একটু ওটস আর দুধ গরম খাইয়ে দিয়েছিলাম, তো সেহেতু ওকে আজকে টিফিনটা একটু দেরি করে দিচ্ছিলাম, যেহেতু আমার কাজকর্মগুলো সারতে সারতে বেশ খানিকটা সময়ও লেগে যায়। আর ছেলেও যেহেতু অনেকটা আগে ঘুম থেকে উঠে পড়ে, তো সকালবেলা ওকে একটা কিছু খাইয়ে দিতে হয়। আর এদিকে দেখো আমি রুটি আর সাদা আলুর তরকারিটাও কিন্তু ঝটাপট করে করে নিয়েছি। আর ও যেহেতু সাদা আলুর তরকারিটা খেতে বেশ পছন্দ করে, আমি কিন্তু বেশি একটা লঙ্কা টঙ্কা কিছুই দিই না, বলতে পারেন নর্মালি রান্না করি। এটা খেতে এতটা ভালো লাগে, আমি আগে না এটা কখনোই বানাতাম না। তবে বর যেহেতু চলে গেছে, বাড়িতে থাকে না, তারপর থেকে ওর জন্য এটাই বানাই, আর যেটা আমারও এখন ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু সকালের টিফিনটা খেতে খেতে 9:30 বেজে গেছে। ওই বললাম তো সমস্ত কাজকর্ম সেরে তারপরে সকালের টিফিনটা বানালাম। এই যে বললাম একা সংসারে এইটাই একমাত্র সুবিধা, নিজের মতন করে সমস্ত কাজগুলো করতে পারি। যেহেতু আমি সমস্ত কাজকর্ম সেরে তারপরেই কিন্তু সকালের টিফিনটা বানালাম। আজকে যদি 10 জনের সাথে থাকতাম সে কাজটা আমি কখনোই করতে পারতাম না, ওদের মতন করে আমাকে কাজগুলো করতে হতো। তা না যে 10 জনের সাথে থাকতে আমি একদমই পারি না, কারণ আমি বিয়ের আগে আমি সব সময় মানুষজনের সাথে থাকতে ভীষণই পছন্দ করতাম। এখন একা থাকতে থাকতে ওই যে একার মতন হয়ে গেছি, কাউকে বলবো বা কাউকে তেল দেব এটা আমার ভালো লাগে না। আবার আমি না কারোর সাথে রাস্তাঘাটেও গিয়েও বেশি একটা কথা বলতে পছন্দ করি না। আমি মনে করি নিজের মতন করে এই যে কাজকর্ম করব তার মধ্যে অনেকটা ভালো থাকা যায়। আর আমি তো কোনো খারাপ কাজ করছি না যেটা আমাকে লোকে খারাপ বলবে। আমি এই যে যেহেতু কাজকর্ম করি প্রত্যেকটা দিন, আর সেটা তোমাদের ভিডিও করে দেখাই, আর একটু ভিডিও করলে দেখবে মনটা অনেকটা ভালো থাকে, একটু কাজের চাপটাও বেশি থাকে। তো সংসারের সমস্ত কাজগুলো সামলে তারপরে কিন্তু আমি যখন এডিটের টাইমটাও পেয়ে যাই, যখন দুপুরবেলা সবাই ঘুমিয়ে পড়ে তখন কিন্তু আমি এডিটের কাজটা করি। কারণ আমি না সময় নষ্ট করতে একদমই পছন্দ করি না। আমি মনে করি যে আমি দুপুরবেলা যেহেতু ঘুমাই না, আর আমার দুপুরবেলা ঘুমালেই শরীরটা বেশ খারাপ লাগে, সেই সময় কিন্তু আমি ভিডিওর কাজটা করে নিই। তো যাই হোক, এভাবে কিন্তু আমি ভিডিও সংসার সমস্তটা সামলাচ্ছি, সাথে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সবটা আমাকে একা হাতেই করতে হয়। আর এই যে এখন এই ঘরটাকে একটু মুছে নিচ্ছিলাম, কারণ জানো তো বেশ অনেকটা দিন হয়ে গেছে ঘরের জিনিসগুলো বেশি একটা মোছামুছি হয় না। তবে যেহেতু দরজা জানালাগুলো বেশিরভাগই বন্ধ থাকে, একদমই ধুলো আসে না। তবে এখন একটু মুছে নিয়েছি, আর সাথে এই যে ওয়ারড্রোবের নিচে না একটু তো ঝাড়ু যেতে চায় না, তবে নারকেলের শলা দিয়ে এভাবে মাঝে মধ্যে পরিষ্কার করি, দেখি অনেকটা ধুলো ময়লা ঢুকে গেছে। যাই হোক, সেটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যদিও বা আমি সকালবেলা ঘর দুয়ার মোছামুছির কাজগুলো করে নিয়েছিলাম, তবে দেখি একটু ধুলো ধুলো লাগছিল, সেটা আমার আর ভালো লাগছে না। তো আমি সবসময় চেষ্টা করি শত কাজের মধ্যেও কিন্তু একটু সময় বের করে আমার ঘর দুয়ারগুলোকে গুছিয়ে রাখতে, তাতে আমার বেশ ভালো লাগে। আর এখন এই যে ঘরে টুকটুক করে সমস্ত কাজগুলো একের পর এক সেরে নিচ্ছিলাম, কারণ একটু রান্নাটা একটু দেরি করে বসাই, এখন তো শীতকাল, চেষ্টা করি একটু গরম গরম খাওয়ার। তবে আজকে কি রান্না করব বুঝতে পারছিলাম না, তবে ছেলের জন্য তো ডিম নিয়ে এসেছি, ওর জন্য ডিম সেদ্ধটাই করব, কারণ ও অমলেট বা রান্না করে দিলে ও খেতে চায় না, সেদ্ধ ডিমটাও বেশ খেতে পছন্দ করে, তো সেটাই করব, সাথে ডাল করব। আর আমার না ভীষণ পরিমাণে গলা ব্যথা, সেহেতু আমি ওই যে খুবই খাওয়া দাওয়া করতে ভীষণই অসুবিধা হচ্ছে। তবে একটা ঝাল ঝাল করে একটা চাটনি তৈরি করব, সেটা ধনে পাতার আর কি, তো সেটাই করতে বেশিক্ষণ সময় আর লাগবে না। তো ভাবলাম চলো ঘরটাকে ভালো করে গুছিয়ে
তারপরেই রান্না করেই যাব। রান্না করতে দেখবি বেশিক্ষণ সময় লাগে না। আগে থাকতে সমস্ত কিছু প্ল্যান করে রাখলে না সমস্ত কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে নেওয়া যায়। আর এদিকে আজকে জিরে ধনেটা কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছি, কারণ এগুলো আমার বর যাওয়ার আগে নিয়ে এসেছিল। তবে গোটা জিরে ধনে না অনেকটা ভালো, জানো তো, অনেকটা দিন কিন্তু চলেও যায়। আর এদিকে ধনে আর জিরেটা ভাজতে বসিয়ে দিয়েছি, সাথে আমি ডালটাও সোমবারে দিয়ে দিয়েছি। সাথে করব মুলুর শাক। আমার বাড়িতে বেশ সুন্দর সুন্দর মুলুর শাক হয়েছে, যেগুলো আর বেশি দিন খেতে পারবো না, কারণ জানো তো অনেকগুলো মুলু হচ্ছে। দেখেও বেশ ভালো লাগছিল, তো ভাবলাম আর শাক তুলবো না, এবার থেকে মুলুটাই হোক, তারপরে মুলুটাও খেতে পারবো। যেহেতু অনেকটা ভারী হয়ে গেছিলো, তো সেহেতু পাতলা করে দিচ্ছিলাম আর কি। তো এই মুলোগুলো তুলে নিয়েছিলাম। যাই হোক, এখন এটা রান্না করে নিচ্ছিলাম, সাথে এদিকে কিন্তু আমি জিরে ধনেটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম, কারণ এটাকে গুঁড়ো করে নেব। আর জানো তো, কিছু টাকা যদি আমরা সেভ করতে পারি সংসারের থেকে, তাহলে আমাদের জন্য অনেকটা ভালো। অনেকে মনে করে আমি ভীষণ বিলাসিতা করি, বিশ্বাস করো আমি নিজের জন্য একটা টাকা খরচা করি না, নিজের জন্য কোনো ভালো জিনিস কেনাকাটা করি না। তারপরে অনেকে মনে করে যে আমি মনে হয় পালতু খরচা করি। আসলে কি বলতো, আমি সবসময় চেষ্টা করি যে আমার বাড়িটাকে, আমার সংসারটাকে কীভাবে সাজানো গোছানো যায়, আমার ছেলেটাকে ভালোভাবে কিভাবে মানুষ করব, এটাই শুধু দিনরাত আমরা প্রার্থনা করি ভগবানের কাছে। অনেকেই মনে করেন যে আমরা ভীষণভাবে বিলাসিতা করে চলি। সত্যি কথা বলতে আমি যেভাবে চলি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমাদের বেঁচে থাকার জন্য যেটুকু করার দরকার সেটুকু তো আমাদের করতে হবে। প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানকে ভালো করে মানুষ করার জন্য। আসলে কি বলতো, আমরা ধার দেনা করে চলতে একদমই পছন্দ করি না। তবে যেহেতু আমার বরের একার ইনকাম, সবটা সামলাতে হয়, আর এই সমস্ত কিছু সামলাতে গিয়ে আমি এই মাঝখানে হিমশিম খেয়ে যাই। তবে যাই হোক, আমার বর যেহেতু জায়গাটা নিজে কিনে তারপরে ঘর করেছেন, তবে ওর একটা লোন আছে, যেটা আমরা প্রত্যেক মাসে অনেকগুলো টাকা দিতে হয়। তবে এই লোনটা কিন্তু বেশি মাস নেই, 8 মাস 9 মাসের মতো আছে, তারপরে কিন্তু ওই যে আমরা ঋণ থেকে মুক্তি পাবো। আসলে কি বলতো, ঋণ থাকলে না অনেকটাই কষ্ট হয়, প্রত্যেকটা মাসে কতগুলো টাকা কেটে নিয়ে যায়, তখন ভীষণই কষ্ট হয়। তারপরেও কিছু ভালো কিছু করতে গেলে এরকম বড় অঙ্কের অ্যামাউন্ট নিতে হয়। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজকর্মই সেরে নিয়েছি। তবে আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। এই যে দুপুরের এই সিম্পল খাওয়া দাওয়াটাই কিন্তু আজকে করব, আর ভীষণ ভালো লাগে আমার কিন্তু ধনেপাতা বাটাটা খেতে। তবে চলো আজ আসি বন্ধুরা, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।